সূরা বনী ইসরাঈল কোরআনে বর্ণিত 17 নম্বর সূরা। এই সূরার 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক একজন সন্তান তার মা আর বাবার সাথে কেমন ব্যবহার করবে একটা রূপ তুলে ধরছেন একটা দুইটা আয়াতের মধ্যে। আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, হে দুনিয়ার সন্তান তোমরা আমি আল্লাহর গোলামি করবা, দুনিয়ার আর কারো গোলামি করবা না। ইবাদত বندگی করার হক একমাত্র আমি আল্লাহর। এ সন্তান তুই যদি দুনিয়ার মধ্যে কাউকে সিজদা দিতে চাস সেই সিজদা দেওয়ার হক একমাত্র আমি আল্লাহর। আমি আল্লাহর গোলামি করা ছাড়া আর দুনিয়ার কারো কোনো গোলামি করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক বলেন যে সন্তান আমি আল্লাহর গোলামি করবা, আর 2 নাম্বার তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। আল্লাহ পাক বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, এ দুনিয়ার সন্তান তোমার মা বাবার মধ্যে যদি কোনো একজন বার্ধক্যে পরিণত হয়, বয়স হয়ে গেছে, একবার ডাক দিলেও বাবা শুনতে পায় না, একটা কথা জিজ্ঞাসা করলেও বাবা শুনতে পায় না। বাবা তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করলো তুমি উত্তর দিলা, বাবাই বুঝলো না, আবার প্রশ্ন করে বললো বাবা তুমি কি বললা, বারবার প্রশ্ন করে। এমন বয়সে যদি দুইজনের একজন উপনীত হয়, অথবা মা বাবা উভয়জনের বয়সে পরিণত হয়ে গেল, মা বৃদ্ধা হয়ে গেল, বাবার বয়স হয়ে গেল, আল্লাহ পাকের আদেশে সন্তান ফালা তাকুল লাহুমা উফ, এমন কোন আচরণ করবা না যে আচরণের কারণে সন্তান তোমার মা আর বাবা উফ শব্দ বলে ফেলে। ফালা তাকুল লাহুমা উফিন, 1 নম্বর আল্লাহর আদেশ হলো রে সন্তান তুমি তোমার মা আর বাবার সাথে এমন কোন আচরণ করবা না যে আচরণের উপর ভিত্তি করে তোমার মায়ের মনে কষ্ট লাগে, বাবার মনে কষ্ট লাগে, কষ্টের কারণে বাবা অথবা মা উফ শব্দ জবানে মনে ফেললো, এমন কোন আচরণ করবা না। 2 নাম্বার ফালা তাকুল লাহুমা উফিন, এর ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন এ সন্তান তুমি তোমার মা আর বাবার কাছে এত মহামূল্যবান সম্পদ, সন্তান তোমার যদি কোনো ক্ষতি হয় তোমার মা কোনোদিন ধৈর্য ধারণ করতে পারে না, মানতে পারে না, বাবাও কিন্তু তোমার সন্তানের কোনো খারাপ কিছু আসলে বাবাও মানতে পারে না। এ সন্তান আল্লাহ পাকের আদেশ হলো। 2 নাম্বার ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম করেছেন এ দুনিয়ার সন্তান তুমি নিজেও তোমার মা আর বাবার সামনে উফ শব্দ কোনোদিন বলবা না। আল্লাহ পাকের আদেশ হলো সন্তান তোমার কোন আচরণে যেন তোমার মা বাবা উফ শব্দ না বলে, অথবা সন্তান তোমার উপর হাজারো মুসিবত যদি আসে এরপরেও তোমার মা আর বাবা যদি সেখানে তোমার সামনে দণ্ডায়মান হয়, উপস্থিত থাকে, সন্তান তুমি কিন্তু তোমার মা বাবার সামনে উফ শব্দ বলবা না। কারণ তুমি সন্তান তোমার মা আর বাবার কাছে এত মূল্যবান সম্পদ, সন্তান তুমি যদি উফ শব্দ জবান দিয়ে উচ্চারণ করো তোমার মার সহ্য হয় না, তোমার বাবার সহ্য হয় না। দুনিয়ার মধ্যে মা আর বাবা তার সন্তানদেরকে কত লালন পালন করে, কত মায়া করে, মহাব্বত করে, সন্তানের কারণে কত মা কত রাত ঘুমায় না, সন্তানের কারণে সন্তান যদি বিদেশে অথবা বিশ্বের দেশের বাইরে যদি কোথাও যায়, মা তার ঘরের মধ্যে সুন্দর সুন্দর রকমের খানার আয়োজন করার পর তার অন্য সন্তানরাও খায়, অন্য বোনেরাও খায়, তার বাবাও খায়, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা আসে মেহমান হয়ে সবাই আনন্দ চিত্তে খায়, কিন্তু মা কোনোদিন আনন্দের সাথে খাইতে পারে না। এমন বহু মাকে দেখা গেছে যে মা কোনোদিন বাড়িতে সুন্দর সুন্দর রকমের খানা আয়োজন করার পরেও মা মুখে দিতে পারে না। স্বামী বলে রে বিবি আমার, আমরা তো সবাই খাইলাম, তুমি কেন খাও না, তুমি কেন খাও না, খাও তুমি খাও। মার একটাই জবাব দেও স্বামী আমার
অথবা সন্তান দেশের বাইরে আছে, আমি মা এখানে রকমারি খানা টেবিলে সাজায় আয়োজন করে আমি মা খাবো, জানি না আমার সন্তান না জানি কি করতেছে, আমার সন্তান না জানি কি খাইতেছে, আমি মা আমার সন্তানকে রেখে আমার মুখে আমি দিতে পারি না। যার কারণে মুফাসসিরিনে কেরাম বলেছেন, সন্তান তোমার কারণে তোমার মা এত পেরেশান, তোমার বাবা এত পেরেশান, তুমি যদি হুসট লাগার পরে যদি শব্দ বলো যেটা তোমার মার সহ্যের বাইরে, বাবার সহ্যের বাইরে, সুতরাং সাবধান, তুমি তোমার মা বাবার সামনে কোনোদিন শব্দ বলবা না। এক নাম্বার আল্লাহ পাক বলেন, ফালা তাকুল লাহুমা উফ, এমন কোন আচরণ করবা না যে আচরণের উপর ভিত্তি করে তোমার মার বাবা উফ শব্দ বলে ফেলে, অথবা তুমি নিজেও তোমার মা বাবার সামনে উফ শব্দ বলবা না। 2 নম্বর আদেশ আল্লাহ পাক করেছেন, ওয়ালা তানহারহুমা, তুমি তোমার মার বাবাকে কোনোদিন ধমক দিবে না, ধমক দিবে না কোনোদিন। এটা আমি আল্লাহ পাকের আদেশ, সাবধান, তুমি তোমার মা বাবার সামনে কোনোদিন তাদেরকে ধমক দিয়ে কোনো কথা বলবা না। মার বয়স হয়ে গেল, বাবার বয়স হয়ে গেল, সন্তান একটা কথা মা অথবা বাবাকে বুঝাইতেছে, কিন্তু বাবার বুঝে আসে না, মেধা শক্তি নাই, ধরে রাখার মতো স্মৃতি শক্তিও নাই। সন্তান একটা কথা বোঝানোর পর, বারবার বোঝানোর পর বাবাই বলে, বাবা তুমি কি বললা, আমার তো বুঝে আসলো না, আবার বলো, আবার বলো। এবার সন্তান রাগ হয়ে গেল, মা আর বাবাকে ধমকের সুরে কথা বলতেছে। আল্লাহ বলে, সন্তান মা বাবার সামনে কোনোদিন ধমক দিবা না, মা বাবাকে ধমক দিয়ে কোনোদিন কোনো কথা বলবা না। তাহলে 2 নাম্বার আদেশ হলো, আল্লাহ পাক বলেন, সন্তান তুমি তোমার মা বাবার সামনে কোনোদিন ধমক দিবা না, তাদেরকে ধমক দিয়ে কথাও বলবা না। আকুল লাহুমা কাওলান কারীমা, তাহলে কেমনে কথা বলবা মা বাবার সামনে? আল্লাহ পাক বলেন, নরম সুরে কথা বলবা, মায়া মিশ্রিত ভালোবাসা মিশ্রিত মহব্বতের সাথে মা আর বাবার সামনে কথা বলবা। এটা হলো কার আদেশ? আওয়াজ করে বলেন, আল্লাহ পাকের আদেশ হলো, সন্তান তুমি তোমার মার সাথে মায়ার সুরে, মহব্বতের সুরে, ভালোবাসার সুরে, নরম সুরে কথা বলবা। উদাহরণস্বরূপ বোঝানোর জন্য আপনাদেরকে বলি, ধরেন আপনার কোন সন্তানকে দেশের বাইরে পড়াশোনা করার জন্য পাঠাইলেন, আপনার সন্তান বহির বিশ্বে যে উন্নত মানের অর্জন, ডিগ্রি অর্জন করে দেশে ফিরে আসলো, আপনার সন্তান, আপনি মা অথবা আপনি বাবা হিসেবে কিন্তু একদম মূর্খ, কথাও জানেন না আপনি। আপনার মা একদম আঞ্চলিক ভাষায় কথা বলে, ক্ষেত ভাষায় কথা বলে, কিন্তু তার সন্তানকে বহির্বিশ্বে পাঠাইলো। সন্তান এবার উচ্চমানের উন্নত মানের ডিগ্রি নিয়ে দেশে ফিরে আসার পর মার সাথে অনেক সাহিত্যিক পূর্ণ কথা বলে, উচ্চমানের কথা আমার সাথে বলে, যে কথাগুলো মার বুঝতে কষ্ট হয়। বাবা আমার কি বলে, কারণ মা তো সারা জীবন খ্যাত ভাষায় কথা বলেছে। কি ভাষা? আঞ্চলিক ভাষায় মা আর বাবা কথা বলেছে, সবার সাথে আঞ্চলিক ভাষায় কথা বলে। আজকে সন্তানকে বহির্বিশ্বে উন্নত মানের ডিগ্রি অর্জন করানোর জন্য মা বাবা পাঠিয়ে দিল। ওই সন্তান বহির্বিশ্বে থেকে বাংলাদেশে এসে মাতৃভূমিতে এসে মার সাথে উন্নত মানের সাহিত্যিক ভাষায় কথা বলে, যেই কথাগুলো মা আর বাবার বুঝতে কষ্ট হয়। আল্লাহ পাক বলেন, সাবধান, এমন উন্নত মানের ভাষায় কথা বলবা না যেই ভাষাগুলো তোমার মা আর বাবার বুঝতে কষ্ট হয়। এত উন্নত মানের কথা বলবা না, কারণ তোমার মার কষ্ট হবে, তোমার বাবার বুঝতে কষ্ট হবে। এত উন্নত মানের ভাষা বলার প্রয়োজন নাই। আমরা হয়তো সবাই জানি, এক সন্তান বহির্বিশ্বে গেছে, উর্দুতে কথা বলতে হয়। মনে করেন সৌদি আরবে গেছে, উর্দুতে কথা বলতে হয়। বাড়িতে আসার পর দাদিকে বলতেছে, দাদি আপকা বাল কাট গিয়া। বাল মানে চুল। দাদি কিচ্ছু বোঝে না, দাদির চুল পেকে গেছে, দাদি আর বুঝে না। এখন হুবহু মনে করেন এই কথাটা এসে তার মাকে বলল, মার বয়স হয়ে গেছে, মার চুল পেকে গেছে, আমি বললো, মা আপকা বাল কাট গিয়া।
এখন বলেন না হলো আঞ্চলিক ভাষায় কথা বলে, উর্দু কিচ্ছু বোঝে না, এই মা পেরেশান হবে না? হয় আমার বাবা কি বললো, কি কথা বললাম তো কিছুই বুঝলাম না, মা পেরেশান হবে কি হবে না? আল্লাহ পাক বলেন সাবধান, এমন কোন কথা আমার সাথে বলবা না যে কথা বুঝতে তোমার মা বা বাবার কষ্ট হয়। ফাকুল্লাহুমা কাওলান কারীমা, এমন ভাষায় কথা বলবা যে কথা তোমার মা আর বাবার বুঝতে সহজ হয়। একবার বললেই তোমার মা বুঝে ফেলে, তোমার বাবা বুঝে ফেলে। এমন সুন্দর সুন্দর কথা বলবা, নরম সুরে কথা বলবা, হট মেজাজে কথা বলবা না, সাবধান। তাহলে আল্লাহ পাক বললেন, এক নাম্বার, দুনিয়ার সন্তান, তুমি তোমার মা বাবার সাথে এমন কোন আচরণ করবা না যে আচরণে তোমার মা আর বাবা অপশব্দ বলে। 2 নাম্বার, তোমার মা আর বাবাকে কোনোদিন গালিগালাজ করবা না। 3 নাম্বার, আল্লাহ পাকের আদেশ হলো রে সন্তান, তুমি তোমার মা বাবার সামনে নরম সুরে কথা বলবা, ভালোবাসার সুরে কথা বলবা, মায়ের সাথে কথা বলবা, নরম ভাষায় কথা বলবা। উচ্চমানের ভাষা বলার প্রয়োজন নাই, যেই ভাষা বললে অনায়াসেই তোমার মা বাবা বুঝতে পারে এমন ভাষায় কথা বলবা। 3টা আদেশ 23 নম্বর আয়াতের মধ্যে। এবার 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আফবিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ। আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার সন্তান, আমার বান্দারা, তুমি তোমার ডানাকে তোমার মা আর বাবার জন্য বিছিয়ে দাও। তবে তুমি তোমার মা বাবার সাথে ইহসান করবা, মায়া করবা। তোমার মা বাবা ঘরে বসে থাকবে, তুমি দুনিয়ার মধ্যে খেটে কষ্ট করে কামাই রুজি করে তুমি তোমার মা বাবাকে খাওয়াইবা, মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে মায়ের সুরে কথা বলবা। তবে সাবধান, এই কথা কোনোদিন তুমি তোমার মা আর বাবাকে বুঝাইতে দিবে না। ও বাবা, ও মা, আমি কিন্তু কামাই করে রোজগার করে কষ্ট করে তোমাকে খাওয়াই, এই কথা কোনোদিন বোঝাইবা না। মা বাবার খেদমত করবা, এটা হলো রহমতের সাথে, ভালোবাসার সাথে, মহব্বতের সাথে। এইরকম ভাব বোঝানো কিন্তু হারাম। আল্লাহ পাক বলেন, তুমি তোমার মায়ের সেবা করবা, খেদমত করবা মিনার রাহমাহ, রহমতের সাথে, দয়ার সাথে। 4 নম্বর। 5 নম্বর আল্লাহ পাক বলেন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলেন, এ সন্তান, মা বাবার সাথে উপমূলক কোন আচরণ করবা না, তাদেরকে গালিগালাজ করবা না, তাদের সাথে নরম সুরে কথা বলবা, তাদেরকে আদর আপ্যায়ন করবা রহমতের সাথে, তাদের দেখাশোনা করবা রহমতের সাথে। 5 নম্বরে আল্লাহ পাক বলেন, এতটুকু করলে কিন্তু হবে না। এরপরে তুমি তোমার মা বাবার জন্য আসমানের মালিকের কাছে দুহাত তুলে বলবা, ও আসমানের মালিক, আমার মা আর আমার বাবা, আমি যখন ছোট ছিলাম হাঁটতে পারতাম না, ধরতে পারতাম না, কথাও বলতে পারতাম না। আমার খিদা লেগেছে তো আমি শুধু, আমার একটাই কাজ ছিল কান্না করা। আমার পেশাব করে ফেলেছে, একটাই কাজ ছিল শুধু কান্না করা। আমি পায়খানা করে ফেলেছি, শুধু কান্না আর কান্না। আমার যাবতীয় প্রয়োজন পূরণের জন্য একটাই মাত্র আমার কাজ ছিল, সেটা হলো শুধু কান্না করা আর কান্না করা। আমার কোন সময় কখন লাগবে, কোন সময় আমি পেশাব করে ফেলেছি এটাও বুঝেছে আমার মা, কোন সময় আমি পায়খানা করে ফেলেছি এটাও বুঝেছে আমার মা, কোন সময় আমার খিদা লেগেছে এটাও বুঝেছে আমার মা, কোন সময় আমার কোন প্রয়োজন কোন হাজত এটাও বুঝেছে আমার মা। ওই মার জন্য তুমি আসমানের মালিকের কাছে দুহাত তুলে দোয়া করবা, আয় আল্লাহ, আমার জনম দুঃখিনী মা, আমার বাবা ছোটবেলায় যখন আমার কিছু করার ক্ষমতা ছিল না, আমাকে যেমন ভাবে লালন পালন করেছে, আয় আল্লাহ, আপনিও আমার মা বাবাকে কেমন ভাবে লালন পালন করেন। এই দোয়া তুমি আল্লাহ পাকের কাছে করবা। এটা হলো কার আদেশ? আল্লাহ পাকের আদেশ। আজকের সন্তানরা কি এই দোয়া করে? নামাজই তো পড়ে না। বর্তমান সময়ের যুবকের একটা ধারণা হলো, দোয়া যদি আমি করতে চাই তাহলে তো আমাকে নামাজ পড়তে হবে।
নামাজে যাব, নামাজের পরে না হাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করবো, এছাড়া তারা দোয়া করে না বা দোয়া করাও যাবে না, এই মনে মন মানসিকতা এরকমই মনে হয়। তাহলে যে সন্তান দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর কোনোদিন নামাজে যায় না, ওই সন্তান তার মা বাবার জন্য কি দোয়া করে বলেন? অথচ মা বাবা আপনাকে এত কষ্ট করে লালন পালন করলো, উচিত তো ছিল যে তাদের সবসময় খেদমতে নিয়োজিত থাকা, সবসময় তাদের পাশে থাকা। এটা তো দূরের কথা, আজকে বর্তমান সন্তানদের আচরণ তাদের মা বাবার উপর এত খারাপ, যেটা বলে শেষ করা যাবে না।